ঠাকুর। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর আজকের পাঠটা একটু অন্যরকম। এতদিন এই বিষয়গুলো নিয়ে, এই বিষয়ের উপরে পাঠ আসেনি বলবো না, আমরা শ্রী রাম ঠাকুরের কথাতে পেয়েছি যে ঠাকুরের কথাগুলো নিয়ে যখন পাঠ আপলোড হচ্ছিল তার মধ্যে আমরা পেয়েছি যে ঠাকুর বলছেন, শ্রী ঠাকুর বলছেন যে বৃক্ষের কাছে প্রার্থনা করতে হয়, প্রার্থনা করতে হয়। তাহলে আবার আপনারা বলবেন যে কোথায় শ্রী ঠাকুর তো আবার বলছেন যে কোথাও কোথাও যে প্রার্থনা করতে নেই। প্রার্থনা করতে নেই কাদের ক্ষেত্রে বলছেন সেটা বুঝতে হবে। যখন আপনি আর প্রার্থনা করলে একটা বন্ধন বলছেন, মানে যারা বলছেন যে না আমরা আর আসতেই চাই না, আমরা অনেকেই বলেন যে আর ভালো লাগছে না, আর বাঁচতে ইচ্ছে করছে না, আর যেন আমার মানব জন্ম না হয়, আর জন্ম মৃত্যুর পাড়ে চলে যেতে চাই আমি। কথাটা বলা খুব সহজ। এক তো আমাদের আগের কী কী বাকি আছে আমরা জানি না, কতটা কি কেটেছে, কতটা কাটতে বাকি আছে জানি না। নতুন নতুন নিত্য ভাবনা চিন্তা, রোজ কত কিছু কর্ম আমরা, রোজ কত রকম কর্ম আমরা করি, সেগুলোরও ফল পেন্ডিং থাকে। তো কিন্তু আমরা বলতে আবার অনেক সময় এরকম কথা বলে ফেলি। তো যারা ওরকম বলেন যে তাদের ক্ষেত্রে কি হয়, আরও অনেক সময় কষ্ট বেড়ে যায়। কেন? হয়তো আপনারা প্রার্থনা করে ফেললেন বিশেষ, আর সেই মুহূর্তে হয়তো আপনার সব অনুকূলে রইল, আপনার শরীরে যে তত্ত্ব চলছে সেটাও সেই প্রার্থনা পূরণ করার জন্য অনুকূল, আশপাশের পরিমণ্ডল সব অনুকূল। সেই সময় আপনি প্রার্থনা করে ফেললেন যে না আমি আর আসতে চাই না। তো সেই ক্ষেত্রে আগের যা যা পেন্ডিং আছে আপনার, যেগুলো কাটতে বাকি আছে, দ্রুত কাটতে থাকে তখন, মানে একটার পর একটা অনেক সময় দেখা যায় যে হয়তো খুব কষ্ট যাচ্ছে আপনার হয়তো মনে হতে পারে যে আমার এরকম কেন হচ্ছে, কিন্তু আপনি হয়তো এরকম কিছু চেয়ে ফেলেছেন যার জন্য আপনার এরকম একের পর এক। ওটা কষ্ট নয়, মানে আগের যেগুলো আপনার পাওয়ার বাকি আছে, যে যে জিনিসগুলো হয়তো একটা ঘটনা শেষ হতে আপনার হয়তো মনে হচ্ছে যে এই তো এটা হলো, এই তো বাড়ির এটা খারাপ হলো, তার সাথে সাথে আবার আমার শরীরটা এরকম হলো, তার সাথে সাথে অমুকের এটা হলো, তো অমুকের এইরকম কেন হচ্ছে আমার সাথে, যেন একবারে নাজেহাল হয়ে যাচ্ছে। তো দ্রুত তখন ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে। কিন্তু যদিও এইভাবে আমরা যদি দেখি, যদি আমরা সাধু মহাত্মাদের কথা শুনি বা যোগীদের কথা, আমরা যোগী পুরুষদের কথা যদি আমরা পড়ি বা শুনি, তাহলে আমরা দেখব যে যখন আপনার পুণ্য শেষ হয়ে যাচ্ছে আপনাকে আবার কোথাও না কোথাও পাঠিয়ে দিচ্ছে। তো এর হিসেব বলা হয়তো যারা বলতে পারেন, আমি সে জায়গায় নেই, তো সেজন্য সেটা নিয়ে কথা বলছি না। ওই মুক্তি বা মোক্ষ আমরা কি এটা ঠিকঠাক বুঝি যে এটা কি? আমরা চেয়ে ফেলি, আর আসতে চাই না বলে তো ফেলি, কিন্তু এই বলার ফলে আরও অনেক কিছুকে আমরা কিন্তু ডেকে আনি। তো সেই কথায় বা সেই ইচ্ছে না রাখাটাই ভালো, ওইভাবে কিছু নিবেদন না করাটাই ভালো। যদিও আজকের এই বিষয় সম্পূর্ণ আলাদা। আজকের এই বিষয় হচ্ছে প্রার্থনা। শ্রী ঠাকুর বলছেন প্রার্থনা করতে নেই, তাতে আরও বন্ধন হয়। আপনি যেটা চাইছেন সেটাকে হয়তো এক্ষুনি পেলেন না, হয়তো আপনার আর একবার আসতে হবে, আরও দুবার আসতে হবে, কি আরও 3বার আসতে হবে, যাই হোক ওটা হয়তো আপনাকে এক্ষুনি দেওয়া যাবে না। সেটার জন্য আরও আগের চাওয়া বা আগের অনেক কিছু চাওয়া আছে, সেগুলো এখনও মেটেনি, সেগুলো এখনও আপনাকে দেওয়া হয়নি। তো এইভাবে বন্ধনের সৃষ্টি হয়। ওই দিক থেকে নিয়ে ঠাকুর হয়তো প্রার্থনা করতে বারণ করছেন। কিন্তু বৃক্ষের কাছ থেকে যখনই ফুল বা পাতা নেওয়া হয় তখনই কিন্তু শ্রী ঠাকুর বলছেন যে প্রার্থনা করে নিতে হয়। পাতা মানে অনেক সময় আপনি তুলসী পাতা নিচ্ছেন, অনেক সময় আপনি দূর্বা তুলছেন, অনেক সময় আপনি আম পাতা, আম পল্লব তুলছেন, আম্রপল্লব সেটা তুলছেন। তো এমনি নিতে নেই, ঝট করে গেলাম আর ছিঁড়ে নিলাম তা নয়। কিন্তু আমাদের দেখেছি তুলসী চয়ন করার মন্ত্রও আছে। ছোটোবেলায় বাড়িতে দিদা বলতো যে ডালি কৃষ্ণ পাতায় হরিশর কৃষ্ণ তুলসী তুলি। তো এটা তো একটা চলতি কথা, কিন্তু বিধিবৎ মন্ত্র আছে যে এইভাবে তুলতে হয়, এই আঙুল দিয়ে তুলতে হয়, এইভাবে প্রার্থনা করতে হয়। তো শ্রী ঠাকুরও বলছেন যে বৃক্ষের কাছে গিয়ে প্রার্থনা করে তবে নিতে হয়। কারণ বৃক্ষের মধ্যেও তো কেউ আছে, তার মধ্যেও তো প্রাণ আছে, প্রাণ শক্তি আছে। তো তার কাছে অবশ্যই আমার অমতে যদি আমার বাড়ি থেকে কেউ কিছু নিয়ে যায়,
বা আমার হাতের আঙুলটা কেটে নিল, কি কানটাকে কেটে নিল, তা কি আমার কষ্ট হবে না? আমি মনে মনে তাকে অভিশাপ দেব, কি মনে মনে তার মানে ওপর রাগ হয়ে দুটো কথা বলবো, কি কিছু না হোক আমার কষ্ট হলো যে এরকম করলো আমার সাথে। তো সেই জন্য বৃক্ষ দেবতার কাছে, বৃক্ষের মধ্যে যিনি আছেন তার কাছে প্রার্থনা করতে হয়, সেটাই কিন্তু শ্রী ঠাকুর বলছেন। আর এই প্রার্থনার কথা বহুবার বহু জায়গায় বলা আছে। আসবো সে কথায়। শ্রী রামচরিত মানস গ্রন্থেও দেখা যাচ্ছে মা সীতা কিন্তু বৃক্ষের কাছে প্রার্থনা করছেন। কোন সময়? যখন বিধি বাম পরিষ্কার উল্লেখ করা আছে, সময় পুরো প্রতিকূলে চলছে, ওই প্রার্থনা করার পর দেখুন কি হচ্ছে। প্রার্থনা করার পরে কি হচ্ছে? প্রার্থনা করার পরেই দেখা যাচ্ছে যে সীতা দেবীর সেই হৃদয়ের অবস্থা অনুমান করে হনুমানজি তখন তার সামনে কিন্তু সেই মুদ্রিকা অর্থাৎ সেই অঙ্গুরীয়টা তার সামনে, কিন্তু তার মধ্যে আবার রাম নাম লেখা আছে, অর্থাৎ প্রার্থনা করার পরেই কিন্তু তিনি মহামূল্যবান এটা পেলেন। প্রার্থনা করার পরেই যখন তার বিধি বাম, সেই সময় যখন তিনি ভাবছেন যে না আমার আর ক্লেশও মিটবে না, বিধি তো বাম, কি করি, যখন বুঝতেই পারছেন না যে কি করবেন, সেই মুহূর্তে তিনি কিন্তু বৃক্ষের কাছে প্রার্থনা করছেন। আর ঠিক সেই সময় ক্ষণকাল, অল্প সময়ের মধ্যে কিন্তু হনুমানজি কিন্তু যে অঙ্গুরীয়টা নিয়ে এসেছিলেন, যার মধ্যে শ্রীরাম নাম লেখা ছিল, সেই অঙ্গুরীয় কিন্তু সীতাদেবীর সামনে ফেলে দিলেন, সীতাদেবীকে দিলেন। আর সে বৃক্ষ যেন তাকে উপহার দিল, বা বৃক্ষ যেন তার কথা শুনে, বৃক্ষ যে রেসপন্স করে, এটা কিন্তু শ্রী রামচরিত মানস সহ বহু গ্রন্থে বলা আছে, বহু বইতেই বলা আছে, আমাদের তপভূমি নর্মদাতেও বলা আছে। আমি এবার একটু অন্য জায়গায় আসছি। আমি শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা একটা জায়গায় একটু পাঠ করছি, আপনারা দেখবেন যে কি অসাধারণ কথা সেখানে লেখা রয়েছে। বলছেন এখানে যে মদমহেশ্বরের মতন রুদ্রনাথ পাহাড়েও বহু রকমের ঔষধি গাছপালা পাওয়া যায়, যেমন উপকারী তেমনই আবার অতি বিষাক্ত। তো সব গাছ আমাদের, গাছ তো ভালো, ঈশ্বরের সৃষ্টি, কোনো কিছুই খারাপ না, কিন্তু সব জিনিস আমাদের জন্য নয়, সব জিনিস সবার জন্য নয়। অনেক সময় কোনো গাছ বিষাক্ত বলা হয়, কিন্তু বিষে বিষক্ষয় হয়, সেগুলো থেকে আবার ওষুধ তৈরি করা হয়, বা সেগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে ওটা দিয়েই কাজ করা। যেমন আকন্দের পাতা দিয়ে, বিশেষভাবে আকন্দের পাতাকে দুদিকে লেপ্টে নিয়ে মাঝখানে আটাকে ভালো করে মেখে রুটির মতন দিয়ে বিশেষ পদ্ধতিতে রুটি প্রস্তুত করা হয় বিশেষভাবে। তো ওই রুটি অনেক রোগের ক্ষেত্রে কাজ দেয়। ওটাকে প্রস্তুত করতে জানতে হবে। আমি একজনের কাছে শুনেছিলাম এবং পড়েও ছিলাম যে ওটাতে মানে জাস্ট সেঁকা, এবং ওটার একটা নির্দিষ্ট সময় আছে কতক্ষণ ধরে সেঁকবেন। এরকম অনেক পাতা আছে যেগুলোকে হয়তো আপনি চিবিয়ে খেতে পারবেন না, বা যেগুলোকে হয়তো আপনি ওইভাবে গ্রহণ করতে পারবেন না, কিন্তু ওর মধ্যে আটাটাকে ভালো করে রুটির মতন মেখে নিয়ে ওটাকে যদি ভালো করে কাঠের ঢিমে আঁচে সেঁকা যায়, তাহলে ওই পাতার যে ভালো গুণগুলো সেগুলো কিন্তু, যেগুলো আমাদের শরীরের জন্য উপযোগী, সেগুলো ওর মধ্যে চলে আসে এবং অনেক রোগ ব্যাধি ভালো হয়। এটা কি বলবো, এটাকে প্রস্তুত করতে জানতে, এটা আমার আকন্দের এই ব্যাপারটা আমার শোনা। আকন্দ গাছ যদিও অনেক ক্ষেত্রে অনেক আকন্দের আঠা অনেক কাজে লাগে, আবার যদি চোখে পড়ে যায় তাহলে চোখের কিন্তু, বা মানে চোখের জন্য সেটা হিতকারী নয়, কিন্তু আবার ওই আকন্দের আঠাই অনেক কিছুর জন্য হিতকারী। ওই যে দুধ মতন যেটা বেরোয় সাদা সাদা, তো যেটা বলার কথা যে একটা জিনিস ওটাই আবার কিন্তু চোখের জন্য ভালো নয়। একটা জিনিস একটা
অর্গ্যানের জন্য বৃক্ষের এক একটা জিনিস, এক একটা যে দান, সেটা এক একটা অর্গ্যানের জন্য এক একটা ভালো। সব কিছুর জন্য আমাদের যেমন দেখতে গেলে আমাদের কারোর জন্য মাছ ভালো, তো কারোর জন্য দুধ ভালো, তো সবার জন্য সব জিনিস নয়, সব অর্গ্যানের জন্য সব জিনিস নয়, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর জন্য সব কিছু নয়। তো এখানে শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখাতে আমরা দেখব যে তিনি বলছেন যে যেমন উপকারী তেমনই আবার অতি বিষাক্ত। জানতে হবে যে কোনটা আমাদের জন্য হিতকারী আর কোনটা হিতকারী নয়। হিতকারী মানে কোনটা আমাদের, কোন গাছের ফলটা আমাদের শরীর নেবে, কোন গাছের পাতাটা আমাদের শরীর নেবে, আর কোন গাছের পাতাটা আমাদের শরীর নেবে না। যেমন তুলসী পাতা বলা হয় যে চিবিয়ে খেলে, যেহেতু ও চিবিয়ে খেলে সেটা শরীরের জন্য হিতকারী হয় না, ওটাকে গিলে খেতে বলা হয়। বা আপনি জলে ফুটিয়ে কাড়া মতো করে ওটাকে খেতে বলা হয়। ঠিক আছে, তো তার একটা কারণ আছে, অবশ্যই তার একটা কারণ আছে। এখানে যেটা বলা হচ্ছে, শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন যে লোকের বিশ্বাস যে কার্তিক মাসের অমাবস্যা সমস্ত ঔষধের গাছপালা আপন আপন ভাষায়, নিজেদের ভাষায়, খেয়াল করুন কথাটা, আপন আপন ভাষায়, প্রত্যেকটা গাছের এক একটা ভাষা থাকে, প্রত্যেকটা গাছের এক এক রকমের প্রকাশ ভঙ্গি থাকে। তারা আনন্দ হলে একরকম করে, তারা দুঃখ হলে একরকম করে। আপনার যদি সামনে কোনো খারাপ কিছু আছে ধরুন, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে ইঙ্গিত দেয়, কেন গাছ কেন এই ইঙ্গিত দিতে যাবে? গাছের মধ্যে এমন কিছু থাকে নাকি? এই যে গাছগুলো না, এরা কসমিক এনার্জিকে, মহাজাগতিক শক্তিকে খুব বেশি পরিমাণে রিসিভ করে, খুব বেশি রিসিভ করে মহাজাগতিক শক্তিকে। আবার আমার নিজের ব্যক্তিগত যেটা উপলব্ধির জায়গা থেকে বলছি, যে গাছগুলো একটু শঙ্কু আকৃতির মতন হয়, অর্থাৎ শঙ্কু আকৃতি মানে যে গাছগুলো একটু, আমি বলতে চাইছি যে পিরামিডের শেপে হয়, বেশ উঁচু উঁচু বড় বড় গাছ, এবং যেগুলো পিরামিডের শেপে হয়, তো সেগুলো আরও বেশি, সেগুলোর সাথে ইউনিভার্সের যেন একটা খুব ভালো যেন একটা কানেকশান থাকে, খুব দ্রুত যেন ওটা মানে রিসিভ করতে পারে। শ্রী গুরুদেবের ওখানে 3টে দেবদারু গাছ ছিল, তো দেবদারু গাছ থেকে দৈব বাণী এসেছিল, এটা উনি বারবার বলতেন। যখন উনি মা দুর্গার পুজো করতেন, তো তখন প্রথম ওই পুজো শুরু করার আগে ওই যে দৈববাণী হয়েছিল, যে আদেশ এসেছিল মাতৃকণ্ঠে, ওটা কিন্তু ওই দেবদারু গাছ থেকেই এসেছিল। গাছ আপনার শরীর খারাপ হবে বা হতে চলেছে, বা পরিবারে আর্থিক অনটন আসতে চলেছে, বা শারীরিক কোনো রোগব্যাধি বাড়তে চলেছে আপনার বা অন্য কারুর, বা কোনো কিছু এরকম নেগেটিভ হতে চলেছে, দেখলেন হয়তো হঠাৎ করে বাড়ির তুলসী গাছটা শুকিয়ে গেল। এটা আমাদের বাড়িতেও হয়েছে। গাছ বুঝিয়ে দেয়, গাছ ইঙ্গিত দেয়, গাছ আবার অনেক কিছু আপনার থেকে নিয়েও নেয়, হরণ করে নেয়। আমরা ছোটোবেলা থেকে শুনেছি শুকনো গাছ বাড়িতে রাখতে নেই, শুকনো তুলসী গাছ রাখতে নেই, তুলসী গাছ দেহ রেখেছে বলতো আমাদের বাড়িতে, যে ওটাকে বিসর্জন করে দিয়ে এসো, বাড়িতে রাখবে না। শুকনো ডালপালা, হ্যাঁ অনেকের বাড়িতে রাখা হয়, যে ওই উনুন টুনুন যাদের বাড়িতে জ্বালার ব্যাপার থাকে তো রাখতেই হয়, সেটা আলাদা বিষয়। তো সেটাও ঘরের মধ্যে জমিয়ে রাখাটা, মানে একটু বাইরে কোনো উঠোন টুঠোন থাকলে সেখানে রাখলেন, সেটা ঠিক আছে, কিন্তু শুকনো জিনিস তো এই আর কি, সেই হিসাবে ওর মধ্যে আর ওটা নেই প্রাণ শক্তিটা। তো মূল কথা হচ্ছে গাছের কাছে কিভাবে প্রার্থনা করব, সে কথায় আসার আগে আমরা দেখে নিই যে শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায় কী বলছেন না। তিনি বলছেন এখানে যে এই গাছপালাগুলো আপন আপন ভাষায় নিজেদের মতন করে নিজেদের গুণ প্রকাশ করছে, অর্থাৎ যার মধ্যে যেটা আছে ওরা সেটাকেই প্রকাশ করে। গাছগুলো থেকে ওই অমাবস্যার সময়, কার্তিক অমাবস্যায়, এক বিশেষ ধরনের জ্যোতি বিকীর্ণ হতে থাকে, কিন্তু তখন ওই যে জ্যোতি, কোনো মানুষ ওইখানে থাকতে পারে না। তো শিশিরবাবু আশ্বস্ত হন এবং বলেন, তাহলে কেউ দেখেও নি বলো? কিন্তু রুদ্রনাথ দেব দর্শনে কি দেখা যায় তাই বলি। গুহা মন্দির আর গুহার ভেতরে দাঁড়াবার, বসবার, লিঙ্গ পরিক্রমা করার কোনো স্থানাভাব নেই। হিমালয়েরই গুহা,
তো জলসিক্ত থাকাটাই স্বাভাবিক। মাঝখানে বৃহৎ শিবলিঙ্গ, স্নানের জন্য আবরণ মুক্ত হন স্নানের সময় তখন স্নানের জন্য তখন তাকে আবরণ মুক্ত করায়। লিঙ্গাকার কালো শিলা, লিঙ্গের উপরিভাগে মুখ আছে, আর মুখ রয়েছে লিঙ্গের উপরিভাগে। তো মন্দির দ্বারের দিকে বাইরের মন্দির দ্বারের দিক থেকে বাইরের দিকে যেন বাবা তাকিয়ে আছেন। নিখুঁত একটা সুন্দর মুখের প্রতিকৃতি, শান্ত সৌম্যবদন, স্নিগ্ধ দৃষ্টি, দুই নয়ন থেকে যেন করুণার স্বচ্ছ আলোক ঝরছে, আর দেখেই মনে হয় যেন কাছে টানছেন। পাশে স্থির হয়ে বসি, নিবিড় শান্তিতে দেহ মন স্নিগ্ধ হয়ে যায়। স্নান শেষে পুরোহিত দেবতার বেশভূষা পরান, অভিষেক মূর্তি নতুন একটা রূপ পরিগ্রহ করে, রঙিন বস্ত্র, ফুলের মালা, ব্রহ্মকমলের স্তবক, মাথায় মুকুট, মুখমণ্ডলের পেছনে মুখোশ, আচম্বিতে দেবতার রূপের সম্পূর্ণ একটা যেন পরিবর্তন, বিপর্যয় একটা যেন ঘটছে। তো এইবার তার ওই সাজসজ্জা দেখে তিনি বলছেন যে এবার মনে হচ্ছে যেন রুদ্র নাতি বটে। ভাবি এমনি করেই ঘটে মানুষেরই হাতে, মানুষরাই এমনি করে দেবতাদেরকে এরকমভাবেই সাজান। এবং যাই হোক, এরপর তিনি এটা বর্ণনা দিচ্ছেন এই জায়গাটা। তো এইখানটা মূল কথা হচ্ছে এই যে বৃক্ষ নিজেদের ভাষায় নিজেদের গুণ প্রকাশ করছে, এবং ওই আলোটা যে বিকীর্ণ হচ্ছে ওটা মানুষ নিতে পারছে না, এতটা শক্তি ওখানে তখন সেই সময় কেউ থাকতে পারছে না। আমরা যদি শ্রী শ্রী রাম ঠাকুরের কথা পড়ি, আমরা দেখব যে তিনি একটি বৃক্ষের কথা বলছেন, যেটার মধ্যে তিনি বলছেন এর মধ্যে কৈবল্য শক্তি রয়েছে। কৈবল্য শক্তি ভাবতে পারেন, কেবলের ভাব শুধু, সেই কৈবল্য শক্তি রয়েছে কোথায়? তো আমরা যদি দেখি, আমরা শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের লেখা পড়লে আমরা দেখব সেখানে বলছেন তিনি যে পাহাড়তলিতে আশ্রমের উপযুক্ত একটা পাহাড় আছে। এই পাহাড়টা মহেন্দ্রনাথ ঘোষালের বিধবা পত্নী বিনামূল্যে আশ্রমের উদ্দেশ্যে ঠাকুরকে দান করিতে চান। 2-3 দিন পরে ঠাকুরকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে আমাদের পূজনীয় গুরুভ্রাতা কন্ট্রাক্টর বিধুভূষণ বসুর বাসায় উপস্থিত হইলাম। শ্রদ্ধেয় মণিদা আসিয়া ঠাকুরকে প্রণামান্তে নিবেদন করিলেন। মহেন্দ্রনাথ ঘোষালের ঐকান্তিক ইচ্ছা ছিল যে এই পাহাড়টাতেই একটা আশ্রম প্রতিষ্ঠা করবেন। বহু চেষ্টা করেও তার এই বাসনা তিনি সফল করতে পারেননি। অল্প বয়সেই তিনি পরলোক গমন করলে তার বিধবা সাধ্বী পত্নী চপলা দেবী স্বামীর ইচ্ছা পূর্ণ করার জন্য এই পাহাড়টি আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রী ঠাকুরকে দান করতে আগ্রহান্বিতা হয়েছেন। ঠাকুর 2-3 দিন পরে এই স্থান দেখতে যাবেন বলে মত প্রকাশ করলেন, আর এই সংবাদে চতুর্দিকে প্রচারিত হলো। তো ঠাকুর পাহাড়টা দেখতে যাবেন শুনে বিধুদা লোকজন নিয়ে জঙ্গলগুলো পরিষ্কার করতে এলেন। তো একদিন বিকেলবেলায় বিধুদা কয়েকজন গুরু ভ্রাতা সহ ঠাকুরকে সেই পাহাড়টা দেখাতে নিয়ে গেলেন। তাদের মধ্যে আমি, মণিদা, চন্দ্রভূষণ, প্রমথদা, এরকম অনেকের কথা তিনি বলছেন যে এরকম গুরু ভ্রাতারা ছিলেন। বড় রাস্তা হতে পাহাড়টির নিকট গাড়ি পৌঁছিবা মাত্রই ভালো রাস্তা না থাকায় ঠাকুরকেও আমাদের সঙ্গে পদব্রজে পাহাড়ের নিকট পৌঁছাতে হলো। ঠাকুর পাহাড়টিতে 5-6 পা উঠিয়া চতুর্দিক অবলোকন করিলেন এবং ফিরিয়া পাহাড়ের তলদেশে একটা বটবৃক্ষের মূলে উপবেশন করিলেন। এই বটবৃক্ষই কৈবল্য শক্তি নামে অভিহিত হইয়াছে। ওখানে তিনি উপবেশন করেছিলেন। ওই বটবৃক্ষের মধ্যে কৈবল্য শক্তি রয়েছে এবং ঠাকুরও ওখানে বসছেন। এই বটবৃক্ষই কৈবল্য শক্তি নামে অভিহিত হয়েছে। বটবৃক্ষের ওখানে তিনি বসছেন। বটবৃক্ষের মধ্যে অসামান্য শক্তি থাকে। আপনারা তো এমনি বৃক্ষ তো আছেই, তো বট গাছ তো অনেক বছর ধরে অক্ষয় বট বলা হয় না, মা সীতা আশীর্বাদ করেছিলেন। এইবারে আমরা যদি শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থ পড়ি, তো আমরা দেখব যে সেখানে মা সীতা বলছেন, সীতাদেবী বলছেন, সীতাদেবী মনে মনে ভাবতে লাগলেন, সুন্দরকাণ্ডতেই আছে যে কি করি বিধি বাম কহ সীতা বিধি ভা প্রতিকূলা মিলিহীনা পাবক মিটহীনা সুলা। কোনো আমার ক্লেশ মিটবে না, তিনি বলছেন দেখিয়ত প্রগট গগন অঙ্গারা অবনিন आवत एकह तारा पावक सम शशि सुब्रत न आगी मानहु मोहि जानी हतवागी।
সুনহি বিনয় মম বিটাপ অশোকা। সুনহি বিনয়, আমি তোমার কাছে বিনম্রপূর্ণ নিবেদন করছি, হে অশোক বৃক্ষ, সত্য নাম করু, হরু মম শোকা, হরণ করো। তাহলে গাছ হরণ করতে পারে? গাছ তাহলে হরণ করতে পারে? না হলে মা সীতা তো কেন বলবেন যে হে অশোক বৃক্ষ, তুমি আমার শোক হরণ করো, করে নিজের অশোক নামের মর্যাদা রাখো। অশোক, অ এর আগে বসছে, শোকের আগে। তোর নবপত্রদল তো অগ্নিসম রক্তবর্ণ, তুমি অগ্নি দে, আর বিরহ আর রোগকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাস না। এই যে প্রার্থনা করলেন, তারপর কি হলো? হনুমানজি সাথে সাথে সেই মনোরম যে অঙ্গুরীয় সীতাদেবীর সামনে ফেলে দিলেন, আর অশোক বৃক্ষ যেন অঙ্গার দান করলো, এটা মনে করে সীতাদেবী সেটা আনন্দের সঙ্গে তুলে নিলেন। কি ফেললেন হনুমানজি? অঙ্গুরীয়। কি লেখা ছিল? রাম নাম। তাহলে প্রার্থনা করেছিলেন কার কাছে? হনুমানজির কাছে না, প্রার্থনা করেছিলেন কার কাছে? প্রভু শ্রী রামচন্দ্রের কাছে। সে তো পরে, এইখানটাতে কি আছে? অশোক বৃক্ষের কাছে। তাহলে বৃক্ষের কাছে প্রার্থনা আমরাও করতে পারি। সেটা হতে পারে তুলসী বৃক্ষ, হতে পারে ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা, যা হোক। আমি আমার জেঠুকে দেখতাম গাছগুলোকে এত যত্ন করতেন, গাছের এক একটা পাতাকে ধরে ধরে, সে যেমন বাচ্চাদের স্নান করানো হয় না, ন্যাকড়া কাপড়ে জলে ভিজিয়ে ভিজিয়ে, ওনাকে আমি আর অন্য কোনো কাজ ওনার আমার অতটা ইয়ে লাগতো না, কিন্তু আমি ওনাকে দেখেছি বৃক্ষের বা গাছেদের সেবা করতে। গাছ মানে উনি কোনো গাছ লাগালে না, সেটা খুব হরা ভরা হতো, কিন্তু খুব সুন্দর করে গাছের যত্ন করতেন। এবং যখন ওখানে ফুলের মেলা টালা হতো, তখন উনি পাঠাতেন এবং প্রাইজও পেতেন, কেননা ওনার যে গাছগুলো তৈরি করতেন বেশ সুন্দর সুন্দর ফুল হতো। শীতকালে পুরো বাগান ভরে থাকতো আমাদের বর্ধমানের ওখানে। যাই হোক, সেগুলো একটা অন্য বিষয়, কিন্তু দেখেছি আমি ওনাকে সেবা করতে। তো বৃক্ষের সেবা করা যায়, করা উচিত। যখন আমরা কোনো বৃক্ষকে এক স্থান থেকে, একটা টবকেই ধরুন সরাতে, তো এখানে প্রার্থনা করছেন অশোক বৃক্ষের কাছে, আংটিটা দিচ্ছেন হনুমানজি। তাহলে বৃক্ষ প্রার্থনা করলে শোনে, রিসিভ শোনে। শুধু শোনে নয়, সেটাকে এত দ্রুত ফলীভূত করে, যার জন্য আমাদের কিন্তু অনেক মন্দিরে আমরা দেখা যায় যে বৃক্ষের মধ্যে আমরা ধাগা বাঁধছি, অনেক জায়গাতে মনোবাঞ্ছিত করে ইট বা ইত্যাদি টুকরো বেঁধে অনেককে দেখা যায় যে বেঁধে দিয়ে আসে বৃক্ষের মধ্যে। ওরকম একটা ধাগা, কোনোটা এত প্যাঁচ, কোনোটা অত প্যাঁচ, কোনোটা ওরকম বলতে 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 বৃক্ষকে প্রদক্ষিণ করতে করতে, বা বৃক্ষের গোড়াতে নানান রকম কিছু দিয়ে, দুধ ইত্যাদি অনেক কিছু দিয়ে তাকে পুজো করা, বা পঞ্চামৃত দেওয়া ইত্যাদি অনেক অনেক জায়গায় তাকে ধূপ দ্বীপ দেখানো, আরতি করা। তুলসী বৃক্ষের পূজা তো আছে, তুলসী বিবাহ ইত্যাদি নানান কিছু আছে আমাদের রীতিনীতি অনেকেই করেন, বা তুলসী দেবীর পরিক্রমা করেন কার্তিক মাসে অনেকে। তো তুলসী বৃক্ষ সহ অন্যান্য যাবতীয় বৃক্ষ কিন্তু ইঙ্গিত দেয়। আমি আমাদের বাড়িতে দেখেছি একটা পুরনো শিউলি গাছ ছিল, বহু বছরের পুরনো। মামা যখন থেকে আর না থাকার মতন অবস্থায় যেতে শুরু করলেন, মানে শরীর যখন তার আর বেশি দিন, হয়তো মানে শরীরটা বাড়াবাড়ি রকমের খারাপ হতে শুরু করলো, ওই শিউলি গাছ কিন্তু আস্তে আস্তে হয়ে গেল। এবং
আগে কত হরাভরা ফুল হতো, পাতা ছিল, শিউলি গাছে অসম্ভব শুঁয়োপোকা হয় ঠিক কথা, কিন্তু শিউলি গাছের মধ্যে প্রচুর গুণাবলী আছে। বহু প্রাচীন পুরনো গাছ এটা, মানে এই বাড়িতে অনেক দিন ধরে ছিল, কিন্তু ওই মামা বাড়িতে ওই গাছটা কিন্তু তারপরে আর রইল না, ও আর কিন্তু বাঁচল না। এক একজনের সঙ্গে এক একটার এত যোগ থাকে, বা এরা বুঝিয়ে দেয়। হয়তো কোনো গাছের পাশ দিয়ে আপনি যাচ্ছেন, ওপর থেকে টপ করে একটা শুকনো পাতা পড়লো, ইঙ্গিত দিয়ে দেয় যে সেটা আপনার জন্য, আপনার সেই কাজটা কি আপনার হবে না হবে না। তো বৃক্ষের কথা আগে তো পড়েছিলাম, শ্রী গুরুদেবকে দেখতাম খুব তুলসীর মহারানীকে শাড়ি টাড়ি পরিয়ে একদম পুজো করতেন, বা যখন নাম হতো তখন ওখানে রাখতেন সামনে তুলসী মহারানীকে, ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করা, এবং মানে সুন্দর করে ওড়না টোড়না শাড়ি টাড়ি পরিয়ে তাকে সাজানো গোছানো, একদম একটা দেবী জ্ঞানে। তো এবং তুলসী তুলতে বলতেন যে বাবা, মা খেয়াল রাখবি যেন নখের আঁচড় না লাগে, নখ দিয়ে কাটবি না, দেখিয়ে দিয়েছিলেন ধরে এইভাবে করবি, আলতো করে প্রার্থনা করে প্রণাম করে এইভাবে ইয়ে করবি, পাতা হাতে চলে আসবে, কিন্তু নখ দিয়ে ওরকমভাবে টেনে নিবি না, নখের আঁচড় যেন না লাগে, নখে করে পাতা কাটবি না। কেন তুলসী এমনিতেই তো ওদেরও তো কষ্ট হয়, আমরা ধারার পুরা কাটান মারতে থাকি, কাটারি দিয়ে কাটতে থাকি গাছপালা যে কোনো সময়, সব সময় কিন্তু গাছ কাটা যায় না, সব সময়ে সব দিনে গাছ কাটা যায় না, আমরা কেটে ফেলি। তো অনেক কিছু এই বৃক্ষের ব্যাপার নিয়ে অনেক কিছু আমি আমার শ্রী গুরুদেবের কাছ থেকে দেখেছি, অনেক কিছু দেখেছি, বাড়িতে আমার জেঠুকে দেখেছি, আমার বাবাও খুব গাছপালা ভালোবাসে, পছন্দ করে, আর আমার তো জঙ্গল অসম্ভব প্রিয়। তো আমার পতিদেবের কাছ থেকেও এই গাছপালার বিষয় নিয়ে অনেক কিছুই আমি ওনার কাছ থেকেও শিখেছি, ওনাকেও সহস্র কোটি ধন্যবাদ এবং প্রণাম জানাই। তো আমাদের আচার্যদেব যিনি আছেন তাঁর থেকেও আমরা অনেক কিছু শিখেছি বা শিখছিও। তো এই যে গাছগুলো, যেগুলো ওই যে বললাম দেবদারু গাছ, ওই যে 3টে যে দেবদারু গাছ ছিল ওখান থেকে দৈববাণী এসেছিল, তার মানে কসমিক এনার্জিকে কতটা পরিমাণে বৃক্ষ রিসিভ করে দেখুন। আমরা খুব ছেলেখেলার জিনিস মনে করি গাছকে, যখন ইচ্ছা হলো কেটে ফেললাম, যখন ইচ্ছা হলো বসিয়ে ফেললাম। অনেককে আমি কালকেই আমি আর আমার পতিদেব একটু কাজে বেরিয়েছিলাম, এবং ফেরার সময় দেখছি যে কালকে একে তো সোমবার ছিল, তার মধ্যে ফুলদোল পূর্ণিমা ছিল, তো আকন্দ গাছকে কেটে ফেলেছে ফুল সমেত। তো আমরা এগুলোকে মানি না, সময়গুলোকে আমরা ভাবি না, তারপর যখন একটা কোনো অনিষ্ট হয়ে যায়, কোনো কষ্ট হয়, গাছকে কাটতে গেলেও তাদেরকে বলতে হয়। শ্রী গুরুদেবকে একটা ঘটনা আমি ছোটোভাবে করে উল্লেখ করছি, যে যখন উনি বিগ্রহ, একটা পিতলের এক জায়গায় বিগ্রহ ছিল মা দুর্গার, তো যখন উনি পরিষ্কার করতেন না, ওখান থেকে লাইভ ট্রান্সফার করে অন্য জায়গায় ওটাকে গচ্ছিত রাখতেন, বা অন্য জায়গায়, আমি ওটা মোটা বাংলায় বললাম গচ্ছিত রাখা, মানে ওখান থেকে লাইভ প্রাণ শক্তিটাকে ট্রান্সফার করে কোথাও রাখতেন, তারপর আবার পরিষ্কার হয়ে গেলে পরে ওর মধ্যে প্রাণ শক্তিটাকে আবার স্থাপন করে দিতেন। তাহলে যদি বৃক্ষের মধ্যেও প্রাণ শক্তি থাকে, তাহলে আমাদের তো তার কাছে আগে বৃক্ষটাকে কাটার আগে নিবেদন করতে হবে যে যিনি এর মধ্যে আছেন তিনি এখান থেকে অন্যত্র কোথাও চলে যান, তাহলে তো আমরা ওই অবস্থায় তাকে আঘাত করছি। তো এরকম ছোট ছোট অনেক শিক্ষা উনি দিয়ে গেছেন শ্রী গুরুদেবের কথা, মানে অনেক কিছু বলে গেছেন। তো এক একটা বৃক্ষের, ওনার কাছে নানান রকম বৃক্ষের শেকড় থাকতো, তো এক একটা বৃক্ষের শেকড় এক এক সময়ে তুলতে হয়। আমরা তপভূমি নর্মদাতেও দেখবো এই বৃক্ষের ব্যাপার নিয়ে অনেক কিছু বলা আছে। আমরা যদি শ্রী রামচরিতমানস গ্রন্থ ভালোভাবে পড়ি, আমরা দেখব সেখানেও অনেক কিছু বলা আছে। অনেক সময় অনেক মহাত্মারা বৃক্ষের মধ্যে আশ্রয় নেন। শ্রী বৃন্দাবন ধামে আমরা যখন গেছিলাম, শ্রী গুরুদেব বারবার বলে দিয়েছিলেন যে ওখানে কিন্তু যখন তখন যে কোনো গাছ থেকে পাতা ছিঁড়িস না, বাবাকে বলে দিয়েছিলেন, কারণ
বাবার অনেক সময় বা ফুল ইচ্ছে হলো ছট করে তুলে ফেললি, ওরকম নয়। নিধিবনে অনেক রকমের গাছ আছে, আর তখন তো গাছগুলো ওরকমভাবে ঘেরা থাকতো না, তো এক একটা গাছ এক এক রকম ভঙ্গিমাতে যেন দাঁড়িয়ে আছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তো বলা হয় যে এদের সবার মধ্যে সেই সখীরা রয়েছে, এরা বৃক্ষরূপে ওখানে রয়েছে। ওনারা বৃক্ষরূপে, এবং ওনাদের যে মস্তক বা পাতাগুলো নিচের দিকে যেন ঘাড় নুয়ে, বা মানে তারা তাদের প্রভুর প্রতি শ্রদ্ধার নিবেদনের জন্য এবং নত হয়ে রয়েছে। আমাদের বাড়ির সামনেই একটা আম গাছ আছে, তো সকালবেলায় প্রতিদেবের সাথে কথা হচ্ছিল, তো আমি দেখলাম হাওয়া এসে লাগছে, তাতে পাতা নড়ছে, কিন্তু মানে দুটো পাতা, দুটো ডাল আর কি একদম গায়ে গায়ে লাগানো, হাওয়া লাগছে, কিন্তু ওপরের ডালের কয়েকটা পাতা মাত্র নড়ছে, সবগুলো নড়ছে না। এই যদি আপনারা ভালো করে খেয়াল করেন, বৃক্ষের যে ভাষা আছে, এক একটা কিছু দিয়ে ওনারা, বৃক্ষের মধ্যে যিনি আছেন তিনি তার ভেতরের অনুভূতি বা তার ভেতরে যেটা আছে সেটাকে এক একভাবে প্রকাশ করেন। এরাও প্রকাশ করে। অনেক সময় অনেক মহাত্মারা কিন্তু বৃক্ষের মধ্যে অবস্থান করেন। আমরা শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থ পড়লে দেখতে পাবো, ওখানে উল্লেখ আছে ওখানে এরকম উল্লেখ আছে। বৃক্ষ আমাদের মধ্যে থেকে অনেক কিছু নিয়ে নেয়, অনেক কিছু হরণ করে নেয়। দেখা গেল হয়তো আমি সুস্থ হয়ে গেলাম, আমার এই সমস্যাটা হয়ে গেল, কিন্তু একটা গাছ হয়তো মানে শুকিয়ে গেল বা ভেঙে পড়ে গেল। আমাদের জীবনে এরকম হয়েছে। আমাদের পরিচিত একজনকে সঙ্গে নিয়ে আমরা সঙ্গে এক জায়গায় গেছিলাম, তো সেখানে একটি বৃক্ষ মানে কিছুক্ষণের মধ্যেই, পুরো ঘটনার উল্লেখ আমি এখানে করতে পারছি না, তো ডালটা ভেঙে পড়ে। তো অনেক কিছু কেটে যায় বা অনেক ইঙ্গিত দিয়ে দেয় গাছ। ওই যে বললাম, মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জিকে খুব খুব বেশি করে রিসিভ করে। তো তাই সমস্ত বৃক্ষকে নর্মদে হর বলা, সমস্ত বৃক্ষকে জয় সীতারাম, জয় হনুমান বলা, কি জয় গুরুবার কিছু এরকমভাবে সবাইকে প্রণাম। বৃক্ষের মধ্যেও তো আছে অনেকে। আমরা আজকে এগুলোকে মানি না, গুরুত্ব দিই না, আর সেজন্য ফলত কষ্ট কে পাচ্ছে? আমরাই পাচ্ছি। সব বৃক্ষকে সব দিকে লাগাতেও নেই বা বসাতেও নেই, এক একটা প্রভাব পড়ে এক একটা কিছুর ক্ষেত্রে। মোট কথা হচ্ছে, যখন তাকে সরাতে যাব, কাটতে যাব, তার থেকে ফুল ফল কিছু সংগ্রহ করতে যাব, তার কাছ থেকে অনুমতি নিতে হয়, তাকে বলতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়। এইটুকুও যদি আমরা করি, আমরা দেখব আমরা নিজেরাই কী করে বুঝবেন যে বৃক্ষ আপনার কথা শুনছে? আপনি বৃক্ষের কাছে কোনো কিছু নিবেদন করলেন, তার আগে আর তার পরে কি হলো, এটাকে যদি একটু মিলিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে যে কারি পাতা গাছ, তাকে এরকম ডালটাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছিলাম। আমার খুব ইচ্ছে হচ্ছিল, তো আমার মনের মধ্যে এত প্রশান্তি এলো, মনে হলো যে এই গাছের মধ্যে যিনি আছেন তিনি হয়তো আমাকে আশীষ দিলেন। ওই জন্যই আমার মনটা এতটা প্রশান্ত হলো, খুব আনন্দ হয়েছিল। তাকে এরকমভাবে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিলাম, যেন আমার নিজের মনের মধ্যে এত আনন্দ, এত শান্তি আসছিল। তো আমার খুব আনন্দ হলো। তো তখন মনে হলো হনুমানজির কথা, যে কার্য অবশ্যম্ভাবী, তাই আমার মন প্রফুল্ল হচ্ছে বা হর্ষিত হচ্ছে। আমরা সুন্দরকাণ্ডে দেখছি, তো কোনো কাজের বিষয় নয়, কিন্তু এই যে মনটা আনন্দ হলো, মনের মধ্যে একটা আনন্দ এলো, মনে হলো যেন জুড়িয়ে গেল, মনে হলো এই বৃক্ষের মধ্যে যিনি আছেন তিনি যেন আমাকে বা আমাদেরকে আশীষ দিলেন। তা আজকের এই পাঠকে এখানে বিশ্রাম দেবো। আমরা তপভূমি নর্মদাতেও কিন্তু দেখবো যে একটা বিশেষ প্রকারের লতার উল্লেখ আছে বা একটা গাছের উল্লেখ আছে, যেটা থেকে রাত্রিবেলা আলো বেরোয়। আর এখানে শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায় উনি তো যেটা বলছেন যে ওখানে ওই সময় কোনো মানুষ থাকতেই পারছে না, সেটাকে নিতে পারছে না। তো এরপর থেকে যদি আপনারা এটাকে একটু ভেবে চলেন, গাছ তো অবশ্যই আমাদের লাগানো উচিত, এবং
কোন কোন গাছ উচিত লাগানো, কোন কোন গাছ লাগানো উচিত নয়, এই বিষয়ে সমস্ত কিছু, কার জন্য কোনটা সুটেবল, এই সমস্ত কিছু কিন্তু আমাদের গ্রন্থগুলোর মধ্যে, প্রাচীন গ্রন্থের মধ্যে সব উল্লেখ করা আছে। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের যে মহামূল্যবান সময় থেকে সময় বার করে এই লাড্ডুগোপাল পরিবারের সঙ্গে যে আছেন এতদিন ধরে এবং পাঠগুলো যে শোনেন, তার জন্য আমরা দুজনেই আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমরা আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর ডেসক্রিপশন বক্স আপনারা একটু কৃপা করে চেক করে নেবেন, ওর মধ্যে যারা আমাদের সঙ্গে